এবং বিদেশি কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইম্পোর্টার নেই, এগুলো সুযোগ নেই। এবং বিপুল পরিমাণে অন্যান্য যে প্রোডাক্ট সেগুলো আমরা পেলাম, যেমন এই যে কফি, না এগুলো কফি সবগুলো মেয়াদ শেষ হয়ে গেছে। হ্যাঁ মেয়াদ শেষ, এগুলো সব মেয়াদের তো মেয়াদের তো না মেয়াদ আছে, মেয়াদের তো নয়। দেখে বলতেছেন এমনি বলতেছেন? দেখেছেন, হ্যাঁ। এবং এই যে পোস্ট এইটাও মেয়াদ শেষ হয়েছে অনেক আগে, তারপরে রেখে দিয়েছে একদিন রাখা। এইরকম যেমন আমরা বলছি সেন্সোডাইন পেস্ট মেয়াদ শেষ। এইরকম বিপুল পরিমাণে বিভিন্ন রকমের পণ্য, হ্যাঁ, এই মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ওনারা কেয়ারলেস জন্যই হচ্ছে, এখনো সমানে বিক্রি করে যাচ্ছে। এগুলো তো আসলে যখন বিক্রি করাটা ঠিক না, আর বিক্রি করিও না, হয়তো বের করলে যখন আসলে দেখা রেটটা তো অবশ্যই চেক করে দেওয়া হতো। রেট চেক করে দেখেন, অনেক কাস্টমার একসাথে যখন আছে তখন কি করে? আসলে আমাদের তো যেটা আমরা যারা ফার্মাসিস্ট তারা তো আসলে এগুলো দেখেই বিক্রি করি। অনেক কাস্টমার যখন আসে তখন দেখাচ্ছে যে আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও দেখার সুযোগ পান না, এরকম হয়। তখন অটোমেটিক্যালি মেয়াদ উত্তীর্ণ ওষুধ চলে যায়। আর এই ওষুধটা খেলে তো স্বাভাবিকভাবে রোগ তো ভালোই হবে না, বরং বিপরীতে আর একটা রোগ যুক্ত হয়ে যেতে পারে তার শরীরে। তখন কি হবে? ডাক্তারের দুর্নাম হবে, ডাক্তারের দুর্নাম হবে। তখন বলছে দেশে না, ইন্ডিয়াতে চলে যায়, ওই তারা চলে যায় তখন লোকজন ডলার নিয়ে, তাই না? দেশে তো ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে আপনাদের দেখানো যাচ্ছে না, টেস্ট করি সেখানে যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট দিয়ে টেস্ট করা হয়, ফলে অ্যাকুরেট রেজাল্ট আসে না। অ্যাকুরেট রেজাল্ট যদি না আসে তাহলে ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশন লিখবেন সেই অ্যাকুরেট প্রেসক্রিপশনের ওষুধ লিখতে পারবেন না। তো আলটিমেটলি দোষ হচ্ছে কার? এই ডাক্তার সাহেবের। ডাক্তার সাহেব আমাদের দেশ খুব স্মার্ট এবং এক্সপার্ট, কিন্তু এই নিচের দিকে এসে সমস্যা হচ্ছে। একটা ল্যাবে হচ্ছে কি ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের সমস্যা হচ্ছে মেয়াদ রিএজেন্ট দিয়ে টেস্ট করার কারণে। আর একটা সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে যে ওষুধপত্র যেগুলো দিচ্ছে সেগুলো মেয়াদ উত্তীর্ণ বা নকল ওষুধ দেওয়ার কারণে ওষুধে কাজ করছে না। তো স্বাভাবিকভাবে রোগীরা ওই পারে চলে যাচ্ছে, সীমানা পারে ওখানে ডলারগুলো নিয়ে দিয়ে আসতেছে ওই পারে। এগুলো দুঃখজনক বিষয়, সবাইকে এগিয়ে আসতে হবে। ঠিক আছে, আশা করি এরপরে আর এইরকম অপরাধমূলক কার্যক্রম আপনার প্রতিষ্ঠানে হবে না। এই তো যদি হয় তাহলে আইনের সর্বোচ্চ যে দণ্ড আছে সেটি প্রদান করা। এগুলো একটা ব্যাগ ভালো না। দেখেন 10,000 টাকা রসিদ বুঝে পেলাম, কথায় লিখে দেন, কথায় লিখে দিয়ে শহীদ নাম লিখে দেন যে 10,000 টাকা বুঝে টাকার মূল রসিদ বুঝে পেলাম। বুঝে পেলাম